তামিম ইকবাল খান ভাই, আমি আপনারও একজন ভক্ত ছিলাম ক্রিকেটার হিসেবে, যতদিন পর্যন্ত আপনি ক্রিকেটার ছিলেন। এখন যেহেতু আপনি ক্রিকেটার না, সেই হিসাবে আমি মনে করি আপনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে অন্তত নাক গলা চাইছেন না। বাংলাদেশের বিচার চাই, তার কোনো পোস্ট নেই। বাংলাদেশপন্থী যারা আছি সবাই ক্রিকেটের প্রতি অনেক ভক্ত। আমরা বাংলাদেশি যারা নাগরিক আছি ক্রিকেটকে অনেক ভালোবাসি। তো আমাদের বর্তমান যে আইপিএল ইস্যুতে তামিম ইকবাল খানের যেই বিষয়ে বিসিবি পরিচালক বললেন যে তামিম ইকবাল খান একজন দালাল, আসলে আমি তাকে দালাল বলবো না, আমি বলবো আসলে তাকে সুযোগ সুবিধা নেওয়ার মতো একজন ব্যক্তি। তিনি সবসময় সুযোগ সন্ধানী একজন লোক। কেমন সুযোগ সন্ধানী লোক যদি একটু বিস্তারিত বলি তাহলে শুনেন। তিনি কিন্তু 5 আগস্টের আগে 4 আগস্টে কিন্তু খুনি হাসিনার বাসভবনে গিয়েছিলেন। আমরা বলতে চাই যে বাংলাদেশে খুনি হাসিনার যেমন কথা এখন চলে না, ঠিক একই রকমভাবে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানেরও কথা চলে না। আমরা ক্রিকেট প্রেমীরা তামিম ইকবাল খানকে ভালোবাসতাম, কিন্তু তিনি যে রাজনীতিতে ঢুকে গেছে বা রাজনীতির জন্য তাকে আমরা অপছন্দ করি। কেন অপছন্দ করি যদি একটু ব্যাখ্যা দেই। আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে এবং আহত হয়েছে 30,000-এরও অধিক। আপনি তামিম ইকবালের আইডিতে গিয়ে দেখেন, একটাও ফেসিবাদী বিরোধী আইডিতে কোনো পোস্ট নেই। হাদি হত্যা চাই, হাদি হত্যার বিচার চাই, তার কোনো পোস্ট নেই। আমরা দেখতে পাচ্ছি তিনি মুস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন যে এটা সে ভারতের পক্ষে নিয়ে কথা বলেছেন। আসলে বিসিবির পরিচালক যিনি বলেছেন যে তামিম ইকবাল দালাল, আমরা মনে করি সে হলো বাটপার এবং সুযোগ সন্ধানী লোক। যেদিকে বৃষ্টি হয় সেদিকে কিন্তু ছাতা ধরে। কীভাবে ছাতা ধরে দেখেছি। 5 আগস্টের আগে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা শুনতো, তাদের কথা মতো চলতো, তার ক্যাপ্টেন্সি বা তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য। 5 আগস্টের পরে একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের সাথে সে জড়িত আছে। তো ভাই আমার কথা হচ্ছে, আপনি 5 আগস্টের পরে কেন ছাত্রদের পক্ষে, আওয়াম সমাজের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কেন ফেসবুকে কথা বলেন নাই, কেন কথা বলেন নাই? এবং 5 আগস্টের পরে আমাদের যে রিসেন্টলি শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আজকে 28তম দিন, আপনি কেন শহীদ হাদি ভাইয়ের হত্যাকারী বিচার চান না? আপনি কিভাবে এই ভারতীয় আদিবাদী বিরোধী এর পক্ষে, আধিপত্যবাদী বিরোধী পক্ষে আপনি কিভাবে তাদের পক্ষে সুর মিলিয়ে কথা বলেন বিসিবি ভুল করছে, আপনি কিভাবে এই কথা বলেন? আর আপনি কে ভাই? আপনি সাবেক ক্রিকেটার ছিলেন, সেটা আমরা মেনে নিয়েছি, সেটা আমরা মানি। কিন্তু বর্তমানে আপনার যে আচার আচরণ বা যেই ফ্যাসিস্টের পক্ষে যে আপনার সুর, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজে আমরা বলবো, আপনি যেই জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, সেখানে আপনি থাকেন। আপনি ক্রিকেট নিয়ে কথা বলবেন না, যেহেতু আপনি সাবেক। আর আপনি এই জন্যই কথা বলতে চান ভারতের সাথে, এই জন্যই আপনি সুর মিলাতে চান। আমরা চাই যে আইসিসি এর ভিতরে আপনি একটা কথা বলতে এই জন্যই চান, যদি আপনার কথায় যদি ভারতের পক্ষ নিয়ে বিসিবি যদি সুরটা চেঞ্জ করে, তাহলে মুস্তাফিজুর রহমান হয়তো বা ক্রিকেটে খেলতে পারবে। আর যদি মুস্তাফিজুর রহমান ক্রিকেটে খেলে, আমরা জানি আগামীতে নির্বাচন আছে, নির্বাচনের পরে হয়তো বা বড় একটা রাজনৈতিক দল আসতে পারে। যদি বড় একটা রাজনৈতিক দল আসে, তারা হয়তো বা বিসিবির গুরুত্বপূর্ণ পদে আপনাকে বহাল রাখবে। আপনি এটা চাচ্ছেন আপনি কচু দিবে মানুষজন, কাজকলা খান বৈশা। মানুষ এত বোকা হয় নাই। আপনি গণ অভ্যুত্থানে এতগুলো ভাইরা শহীদ হয়েছে, আহত হয়েছে, হাদি ভাইকে হত্যা করা হয়েছে, তাদের পক্ষে নিয়ে আপনি কথা বলেন না। আপনি কখন কথা বলেন? আপনি কার পক্ষে কথা বলেন? আপনি শুধুমাত্র রাজনৈতিক দল যখন যেদিকে থাকে, যখন যেই দলের ক্ষমতা থাকে, তাদের হয়ে আপনি কথা বলেন। তামিম ইকবাল খান ভাই, আমি আপনারও একজন ভক্ত ছিলাম ক্রিকেটার হিসেবে, যতদিন পর্যন্ত আপনি ক্রিকেটার ছিলেন। এখন যেহেতু আপনি ক্রিকেটার না, সেই হিসাবে আমি মনে করি আপনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে অন্তত নাক গলাতে আইছেন না। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত, বিসিবির সিদ্ধান্ত, ক্রীড়া উপদেষ্টাদের সিদ্ধান্ত। তারা ক্রিকেট নিয়ে যেটাকে সিদ্ধান্ত জানাবে, আমরা সেই পক্ষে ইনশাল্লাহ সাধুবাদ জানাবো। বাট আপনি ভারতের দালালি করতে আইছেন না। আপনি তো আসলে ভারতের দালাল, এটা বলতে লজ্জা কারণ নাই। আমরা একদম নির্দ্বিধায় বলি, আপনি ভারতের দালাল। আপনি একজন সুযোগ সন্ধানী লোক। যখন যেদিকে বৃষ্টি যায় সেদিকে আপনি ছাতা ধরেন। যদি তাই না হইতো, তাহলে 4 আগস্টে আপনার ভূমিকা কী ছিল? 5 আগস্টের আগে আপনি তো ছাত্রদের পক্ষে একটা কথাও আপনাকে আমরা বলতে দেখি নাই যে আমাদের এই ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, এটা যেন বন্ধ করা হয়। কোথায় ছিল তখন আপনার সুশীলতা? আর এখন আপনি সুশীলতা মারান, মুস্তাফিজ না, সুশীলতা বন্ধ করেন। এগুলো মানুষ আর খায় না।